আল্লাহর হাবিব বলেছেন, কোন তোমরা হও আলিমান, তোমরা আলিম হও। যদি আলিম হতে না পারো, আও মুতাআল্লিমান, তোমরা তাহলে ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো, মুস্তামিয়ান, আলিমদের কথা শোনো, যেমনি ভাবে এখানে শুনতেছেন, বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শোনেন। আল্লাহর হাবিব এই তিনটা কথা বললেন। এরপরে বলেছেন, আও যদি সেটাও না হতে পারো, মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন খামিসান, আর তোমরা পঞ্চম নাম্বার হয়ে না, ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রথম কি শর্ত দিয়েছে? কোন আলিমান, তোমরা আলিম হও। সেটা যদি না হও তাহলে ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো, মুস্তামিআন, আলিমদের মুখে কথা শোনো। এই তৃতীয় নাম্বারও যদি না হতে পারো, তোমার যদি সেরকম ক্যাপাসিটি না থাকে, তোমার কাছে সেরকম সুযোগ যদি না থাকে, তাহলে মুহিব্বান, তাদেরকে ভালোবাসো। আমরা এই চারটার কোন গুণের মধ্যে আছি? একটা গুণের মধ্যে আছি, সেটা মুহিব্বান, ভালোবাসা, তাই না? মানে আমরা সর্বশেষে গড়িয়া গড়িয়া হামাগুড়ি দিয়া দিয়া আমরা জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা ফার্স্ট ক্লাস হতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে থাকবেন, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ সবচেয়ে ভালো জান্নাত। আমার আপনার হাবিব থাকবেন জান্নাতুল ফেরদাউসে, আর আমরা ওই প্রথমটা মানে সর্বশেষেরটা যেতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে আমরা সেইটার অধিবাসী যদি না হতে পারি, তা আমাদের দুর্ভাগ্য। কথা বলেন।